ওয়েলকাম ব্যাক টু মাই সুইট পিঙ্কি ফ্যামিলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনটা ক্লিক করে ভিডিওটা ফুল ওয়াচ করে নিও। কেমন বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টপিকটা কি বলো তো বন্ধুরা? হরিজন্টাল লাইভ। তো অনেকেই হরিজন্টাল লাইভে অ্যাড সেটিং করতে পারো না। আজকে আমি হরিজন্টাল লাইভে অ্যাড সেটিং এবং তার সঙ্গে হচ্ছে যারা হরিজন্টাল লাইভ করছো অ্যাড সেটিংও করতে পারো, কিন্তু তাদের সমস্যাটা হচ্ছে কি কি সমস্যা হচ্ছে বলো তো? হরিজন্টাল লাইভ যখন আমরা করছি বন্ধুরা, তখন সমস্যাটা হচ্ছে যারা বাংলায় কমেন্ট করছে সেই কমেন্টগুলো সব আমাদের কাছে ইংরেজিতে আসছে। এবং বুঝতেই পারছো, আমরা তো ইংরেজিতে অনেক পণ্ডিত, মানে ইংলিশ পড়তে গেলে উচ্চারণ করতে গেলে একটু থতমত তো সবাই খায়। সবাই তো আর অনেক পড়াশোনা জানে না। বিশেষ করে আমি অতটা পড়াশোনা জানি না, জাস্ট চলার মতো মোটামুটি। তো যেটা বলার জন্য আসলাম, মেন টপিকটা হচ্ছে হরিজন্টাল লাইভে বাংলা কমেন্ট করলে ইংরেজিতে কমেন্ট হয়ে যাওয়া সেই কমেন্ট গুলোকে আমরা কিভাবে বাংলা করতে পারি। এক তো হচ্ছে কমেন্ট গুলোকে এইভাবে ক্লিক করে ধরার পরে কমেন্ট গুলো বাংলাতে দেখা যায়। তো অত সময় কোথায় যে সবার কমেন্ট একটা একটা করে ক্লিক করে আমরা দেখবো? অত সময় বাপু নেই আমাদের হাতে। তার জন্য বন্ধুরা কি করতে হবে? তার জন্য বন্ধুরা একটাই কাজ আছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে তোমরা এই হরিজন্টাল লাইভে বাংলা কমেন্ট গুলো ইংরেজি হওয়ার হাত থেকে বাঁচাতে পারো আর সহজেই সবার কমেন্ট বাংলাতে করতে পারো। তো চলো বেশি না বকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো প্রথমে আমি কিভাবে তোমরা লাইভটাকে সেটিং করবে সেটা দেখিয়ে দিই। তারপরে একদম সরাসরি তোমাদেরকে আমি ক্রমে নিয়ে চলে যাই যে কিভাবে তোমাদের ক্রমে গিয়ে এই কাজটা করতে হবে। তো লাইভ ট্রান্সলেশনটা অফ করতে হবে, ওখানে অন করা আছে। ওর জন্য সব কমেন্ট গুলো কিন্তু আমাদের ইংলিশ, বুঝতেই পারছো, ইংলিশে হয়ে যাচ্ছে। তো এই কারণে ভিডিওটা নিয়ে আসা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর মনে হয় যে না এই ভিডিওটা কাজের, তাহলে অবশ্যই তোমরা সেভ করে রেখো আর অন্যান্য বন্ধু বান্ধবদের শেয়ার করো যারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে হরিজন্টাল লাইভে এই সমস্যাটার সমাধান কি করে করব। তাদের কাছে অবশ্যই তোমরা একটু শেয়ার করো। আর যারা ভার্টিক্যাল লাইভ করো বন্ধুরা, যারা ভার্টিক্যাল লাইভ করো তাদের তো অপশন আছেই, নিচে একটা সেটিং এর অপশন থাকে, সেটিং এ গিয়ে ক্লিক করার পরে অনটাকে অফ করে দিতে হয়। তো ওরকম করলেই ইংরেজিটা বাংলায় হয়ে যায়। আর ভার্টিক্যাল লাইভে তো কোনো সমস্যাই হচ্ছে না সবার। ভার্টিক্যাল লাইভে ভিউজও হচ্ছে আর কমেন্টটাকেও ঠিকঠাক করা যাচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? হরিজন্টাল লাইভে। তার জন্য চলো আজকে তোমাদের দেখিয়ে দিই কিভাবে হরিজন্টাল লাইভটা তোমরা ঠিক করবে আর ট্রান্সলেশন অপশনটা তোমরা অফ করবে। তো চলো সরাসরি আমরা চলে যাই এখন আমাদের ইউটিউবে। তো বন্ধুরা, সরাসরি চলে এলাম ইউটিউবে। এবার দেখো এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনটায় ক্লিক করতে হবে। তো চলো ক্লিক করে নিই। তো ক্লিক করার পরে আসবে লাইভ, লাইভে ক্লিক করতে হবে। তারপরে এই দেখো এই যে লেখা রয়েছে অরিজিনাল, এটাকে ক্লিক করতে হবে। তো চলো অরিজিনালটাকে ক্লিক করে হরিজন্টাল করে নিলাম। ঠিক আছে, হরিজন্টাল করার পরে বন্ধুরা তোমাদের ফোনে কিন্তু এই অপশনটাকে অন করে রাখতে হবে। তো এই যে অপশনটা দেখতে পাচ্ছ যে রেড কালারের মধ্যে, এটাকে কিন্তু আমি অন করে নিলাম। তো এই সেটিংটাকে অন করে নিলাম। এবার বন্ধুরা আমাদের কাজ হচ্ছে, চলো দেখিয়ে দিই। এবার হচ্ছে আমি টাইটেল সেটিং করব। তো এই যে চলো একটা টাইটেল সেটিং করে নিই। এসো বন্ধুরা গল্প করি। তো এটা আমি একটু ভয়েসেই করে নিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ টাইপিং করতে অনেক টাইম লাগে। তো ওই জন্য করে নিলাম। তো আমাদের ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ লাগিয়ে দিলাম। তো টাইটেলটা সেটিং করার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব, থাম্বনেল সেটিং। তো চলো এরপরে থাম্বনেল সেটিংটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমি চলে এলাম আমাদের গ্যালারিতে, সরি আমার গ্যালারিতে। তো গ্যালারিতে এসে আমি একটা পিকচার বলো, ডিপি বলো বা পিক বলো, সেটিং করে নেবো। তো এই পিকটা আমি সেটিং করে নিলাম। তো চলো থাম্বনেলের জন্য এই পিকটা আমি রেডি করছি। তো থাম্বনেল কিন্তু আমাদের কমপ্লিট। এবার চলে যাব নেক্সট অপশানে, সেটা হচ্ছে শিডিউল। তো শিডিউল ফর লেটার অপশনটা অন করে নিলাম। অন করার পরে কিন্তু ওখানে আবার ক্লিক করতে হবে, ক্লিক করে ডেট বসাতে হবে। যে যে ডেটে বসবে আর কি লাইভে, সেই ডেটটা বসিয়ে নিতে হবে। তারপরে টাইমটা বসিয়ে নেবে, কে কোন টাইমে বসবে। তারপরে কিন্তু বন্ধুরা টাইমটা সেটিং করা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চলে যাব অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ গিয়ে আমি এনাবেল মনিটাইজেশনটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখো বন্ধুরা এই নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে
তারপরে তোমাদেরকে আবার একবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আর অবশ্যই কিন্তু দ্বিতীয় অপশনটা তোমরা ক্লিক করে রাখবে, নো ইটস ফর কিড, ওটা কিন্তু করে রাখবে। তারপর দেখো এই যে ডান অপশনটাই ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা দেখো এই ওপরে, এই দেখো ওপরে দেখা যাচ্ছে বন্ধুরা, এই ওপরে দেখতে পাচ্ছ এই লাল কালারের মধ্যে দেখা যাচ্ছে এই যে বিন্দু টাইপের, এইখানটা কিন্তু যে লাইভটা আমি সেটিং করে রাখলাম, শিডিউল করে রাখলাম, সেটা কিন্তু রয়ে গেল। তো চলো এবার চলে যাব আমরা সরাসরি ক্রোমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সরাসরি ক্রোমে চলে এসেছি। এবার এখানে আমাকে সার্চ করতে হবে ytstudio.com। তো এটা আমার আগে থেকেই সার্চ করা ছিল। তো ytstudio.com সার্চ করার পরে কিন্তু এই যে ইউটিউব স্টুডিও এসেছে, আর এটাকে কিন্তু ক্লিক করে ধরে রাখতে হবে। ছেড়ে দিলে কিন্তু মানে জাস্ট ক্লিক করে ছেড়ে দিলে কিন্তু সরাসরি তোমাদের ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে যাবে। তো ওয়াইটি স্টুডিওতে গেলে কিন্তু হবে না। তো ক্লিক করে ধরে রাখার পরে কিন্তু এই যে ইউটিউবের অপশনটা দেখতে পাচ্ছ, এই যে নিচে ছোট্ট করে এসছে, ওই ইউটিউবের অপশন আসবে। তারপরে কিন্তু গেট দি আপ এর নিচে যে এই যে লেখাটা আছে, এই লেখাটাই কিন্তু ক্লিক করতে হবে। তো এই লেখাটায় ক্লিক করার পরে বন্ধুরা আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওটা কিন্তু চলে আসবে ক্রোমে। ঠিক আছে, তো একটু সার্চ হচ্ছে। তো সার্চ হওয়ার পরে কিন্তু ওয়াইটি স্টুডিওটা আমাদের ক্রোমে চলে আসবে। তো ক্রোমে কিন্তু অবশ্যই কিন্তু ক্রোমে ওয়াইটি স্টুডিওটা খুলে নিতে হবে। তো এই দেখো আমার পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, ওয়াইটি স্টুডিওর পেজটা। তো এবার আমাকে কি করতে হবে, তোমরা যেভাবে অ্যাড সেটিং করো ঠিক সেইভাবেই কিন্তু প্রসেসটা কিন্তু একটু জাস্ট একটুকুনি আলাদা। তো চলো এই জায়গাটা এই অপশনটাই কিন্তু ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে তো বন্ধুরা এই যে কন্টেন্ট অপশনটাই কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কন্টেন্ট অপশনটাই ক্লিক করার পরে সরাসরি কিন্তু আমরা লাইভ অপশনটাই ক্লিক করব। তো চলো লাইভ অপশনটাই ক্লিক করলাম। আর দেখো আমি যে লাইভটা শিডিউল করে রেখেছি সেটা কিন্তু চলে এসেছে, এই যে এসো বন্ধুরা গল্প করি। তো এই লাইভটার পাশে তো বন্ধুরা এই যে লাইভটা এসো বন্ধুরা গল্প করি, এই এসো বন্ধুরা গল্প করিতে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখো এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তো এই যে এডিট অপশনটা দেখতে পাচ্ছ, এই যে পেন্সিল আইকনটা, এই পেন্সিল আইকনের নিচেই আছে সেই অপশনটা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দাঁড়াও এইটা তুলি, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনটাই কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে বন্ধুরা এই দেখো এই যে লেখা দেখতে পাচ্ছ লাইভ চ্যাট ট্রান্সলেশন, এটা কিন্তু টিক করা ছিল, এই টিকটাকে কিন্তু হাটিয়ে দিতে হবে। ঠিক আছে, ওটাকে অন ছিল অফ করে দিতে হবে। তো এই অন থাকাকালীন কিন্তু বন্ধুরা, এটা অন থাকলেই তখনই কিন্তু সব ইংরেজিতে হয়ে যায়, বুঝতে পারলে বন্ধুরা। তো এই কারণে এইটা যদি অফ করে দেওয়া হয় তাহলে যারা বাংলায় কমেন্ট করবে তারা কিন্তু বাংলায় কমেন্ট করতে পারবে। তারপরে আমি সরাসরি চলে আসলাম ডলার সাইনটাতে। ডলার সাইনে এসে এই যে এটাকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে কিন্তু শিডিউল করে এই যে 6 মিনিট পর পর অ্যাড সেটিং, এটা আমি করে নিয়ে চলো এখানে বক্সটাতে টিক করে আমি কিন্তু সেভ করে নিলাম। বন্ধুরা এই যে সেভ করে নিলাম, সেভ করার পরে কিন্তু ওই যে লাইভটা, তো বন্ধুরা এই যে লাইভটাকে সেটিং করে রেখেছিলাম না, তো চলো এখানে ক্লিক করলাম। তারপরে দেখো এই যে শিডিউল করা লাইভটা, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এই যে গো লাইভে ক্লিক করতে হবে আমাদের। ঠিক আছে, তো চলো গো লাইভে ক্লিক করি, তারপরে দেখাই যে কি হচ্ছে। তো গো লাইভে ক্লিক করার পরে আমি দেখাই তোমাদের, দেখো কত সুন্দর অ্যাড হচ্ছে। যেহেতু অ্যাডটা সেটিং করেছিলাম সেই ডলার সাইনে গিয়ে, তো দেখতে পাচ্ছ অ্যাড হচ্ছে। তো অ্যাড কিন্তু কেউ স্কিপ করো না, ফুল অ্যাড দেখো। তো চলো অ্যাডটা দেখার পরে দেখাচ্ছি যে যারা যারা বাংলায় কমেন্ট করছে তাদের কি সুন্দর বাংলায় কমেন্ট হচ্ছে, আর যারা ইংরেজিতে কমেন্ট করছে কি সুন্দর ইংরেজিতে কমেন্ট হচ্ছে। তা হচ্ছে যারা যে ল্যাঙ্গুয়েজে কমেন্ট করবে সেই ল্যাঙ্গুয়েজেই কমেন্টটা চলে আসবে। তো বন্ধুরা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে কিভাবে হরিজন্টাল লাইভটা সেটিং করতে হবে। তো এইভাবে সেটিং করে ডেলি তোমরা বসে পড়ো, আর কোনো সমস্যা হবে না। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা আমি শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কি করবে, নতুন বন্ধুরা চ্যানেলটাকে এইভাবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবে। কেমন বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা বাই বাই, দি এন্ড। সবাই ভালো থেকো সুস্থ থেকো।